নমস্কার বন্ধুরা। একবার ভেবে দেখুন তো, একজন মানুষ 10 বছর ধরে একই অফিসে কাজ করছেন। একই ডেস্ক, একই ফাইল, একই ডিউটি, একই রেসপন্সিবিলিটি। প্রত্যেক দিন সময় মতো অফিস যাচ্ছেন, নিজের দায়িত্ব পালন করছেন, ডিপার্টমেন্টে কাজ সামলাচ্ছেন এবং সরকারের প্রজেক্ট নিয়ে কাজ করছেন। কিন্তু এত কিছুর পরেও তার পরিচয় কি? একটাই শব্দ, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি অথবা চুক্তিভিত্তিক কর্মী। আর তারপর একদিন হঠাৎ করে তাকে বলা হলো, আগামী বছর থেকে আপনাকে আর আমাদের দরকার নেই, আপনার কন্ট্রাক্ট রিনিউ আর হবে না, আপনাকে আর অফিসে আসতে হবে না। এটাই কি একজন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীর ভবিষ্যৎ? 10 বছর কাজ করার পরেও কি তার চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না? তার পরিশ্রম, তার অভিজ্ঞতা, তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় সব কিছুই কি এক মুহূর্তে অস্বীকার করে দেওয়া যায়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমনই একটি বাস্তব ঘটনার কথা বলবো, যে ঘটনা শুধু কয়েকজন কর্মীর গল্প নয়, এটা দেশের অসংখ্য কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি এমপ্লয়ির মনের কথা। চলুন পুরো ঘটনাটা একবার জেনে নিই। ঘটনাটি ঝাড়খণ্ডের। 2012 সালের ঝাড়খণ্ড গভর্নমেন্ট 22টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করে। সেই নিয়োগ কিন্তু কোনো অনিয়মে হয়নি, প্রপার প্রসেস মেনে পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, তারপর সিলেক্ট হয়েছে বা সিলেকশন হয়েছে। সব নিয়ম মেনে চাকরি পান ভোলানাথ সরকার নামে একজন ব্যক্তি এবং তার মতো আরও অনেক প্রার্থী। তারা যোগ দেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন প্রজেক্টে। সব কিছুই ঠিক ছিল, তারা কাজ করছিলেন, দায়িত্ব পালন করছিলেন, অফিসে রেগুলার ডিউটি করছিলেন। কিন্তু একটা শব্দ সবসময় তাদের নামের পাশে আটকে ছিল, সেটাই হলো কন্ট্রাকচুয়াল। মানে কাজ পার্মানেন্ট নেচারের হলেও, পোস্ট স্যাংশনড হলেও, ডিউটি রেগুলার হলেও তাদের স্ট্যাটাস ছিল টেম্পোরারি। 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, তারপর 10 বছর। প্রত্যেক বছর তাদের কন্ট্রাক্ট রিনিউ হয়েছে, প্রতি বছর তাদের নিয়ে একই কাজ করানো হয়েছে, প্রত্যেক বছর ডিপার্টমেন্ট তাদের সার্ভিস নিয়েছে। তারা যে পোস্টে নিযুক্ত ছিলেন সেটাও ছিল স্যাংশন পোস্ট, অর্থাৎ সরকারিভাবে অনুমোদিত পদ। এখানেই কিন্তু আসল প্রশ্ন উঠে আসে। যদি পোস্ট স্যাংশন হয়, যদি রিক্রুটমেন্ট প্রপার প্রসিডিওরে হয়, যদি কর্মী একই অফিসে বছর পর বছর কাজ করেন, যদি তার ডিউটি ও রেসপন্সিবিলিটি কোনো রেগুলার এমপ্লয়ির মতনই হয়, তাহলে তিনি শুধু কন্ট্রাকচুয়াল লেভেলের কারণে অনিশ্চয়তায় থাকবেন কেন? এবার ঘটনায় আসে সবচেয়ে বড় ধাক্কা। 2022 সালে এই কর্মীদের জানানো হলো তাদের কন্ট্রাক্ট আর রিনিউ করা হবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যাদের দিয়ে 10 বছর কাজ করানো হলো, যারা ডিপার্টমেন্টের কাজ এগিয়ে নিয়ে গেলেন, যারা নিজের জীবনের একটি বড় অংশ সেই চাকরির ওপর দাঁড় করালেন, হঠাৎ একদিন তাদের বলা হলো, এবার আর আপনাদের দরকার নেই। বন্ধুরা, একটা চাকরি কি শুধু চাকরি নয়? একজন মানুষ মাসের শেষে স্যালারি মানে শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা নয়, ওই টাকার উপর দাঁড়িয়ে থাকে একটা সংসার, দাঁড়িয়ে থাকে সন্তানের পড়াশোনা, দাঁড়িয়ে থাকে বৃদ্ধ বাবা মায়ের ওষুধপত্র, দাঁড়িয়ে থাকে পরিবারের ভবিষ্যৎ, সম্মান, নিরাপত্তা, সব কিছু। তাহলে 10 বছর একটানা কাজ করার পরেও একজন কর্মী কি হঠাৎ করে অপ্রয়োজনীয় হয়ে যেতে পারেন? এই অন্যায়ের বিরুদ্ধে ওই কর্মচারী চুপ থাকেননি। তারা আইনের দ্বারস্থ হন। মামলা পৌঁছে যায় সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। মামলার নাম ভোলানাথ সরকার ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড এবং মামলার নম্বর হলো স্পেশাল লিভ পিটিশন সিভিল নম্বর 30/762 অফ 2024। আপনারা চাইলে সুপ্রিম কোর্টের এই ওয়েবসাইটে গিয়ে অর্ডার ডাউনলোড করে দেখতে পারেন। এবার আসি গুরুত্বপূর্ণ অংশে। এই মামলায় সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট ভাষায় বলেছেন, আর সেই কথাগুলো শুধু এই মামলার জন্য নয়, সারা দেশের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কোর্ট বলেছে, গভর্নমেন্ট ইজ নট অ্যান অর্ডিনারি এমপ্লয়ার, গভর্নমেন্ট ইজ দ্য মডেল এমপ্লয়ার। অর্থাৎ সরকার কোনো সাধারণ নিয়োগকর্তা নয়। সরকারের কাছ থেকে ন্যায়, স্বচ্ছতা এবং ফেয়ারনেস আশা করা যায়।
সরকার ইচ্ছেমতো কাউকে ব্যবহার করে ফেলে দিতে পারে না। কোর্ট আরও বলেছে, আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সরকার আরবিটারি বা স্বেচ্ছাসেবী সিদ্ধান্ত নিতে পারে না। মানে সরকার যদি কাউকে নিয়ম মেনে নিয়োগ দেয়, স্যাংশন পোস্টে বসায়, দীর্ঘদিন একই দায়িত্বে কাজ করায়, তাহলে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল শব্দ দেখিয়ে তাকে বাদ দেওয়া ন্যায্য নয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঝাড়খণ্ড গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে এই কর্মীদের রেগুলারাইজ করতে। ভাবুন একবার, 10 বছর অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর, 10 বছর পরিশ্রম করার পর, 10 বছর একই দায়িত্ব পালন করার পর অবশেষে আদালত বলল, না, এবার এদের বাদ দেওয়া যাবে না। বন্ধুরা, এটা শুধু একটা কোর্ট অর্ডার নয়, এটা একটা বার্তা, একটা শক্তিশালী বার্তা। যারা বছরের পর বছর ধরে কন্ট্রাক্ট, টেম্পোরারি, ক্যাজুয়াল, আউটসোর্সড এইসব নামে কাজ করে যাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে রেগুলার রেসপন্সিবিলিটি বহন করছেন, তাদের জন্য এই রায় নিঃসন্দেহে একটি আশার আলো। কারণ আইন একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, দীর্ঘদিনের পরিশ্রমকে অবহেলা করা যায় না, দায়িত্বকে অস্বীকার করা যায় না, আর ন্যায় বিচারকে চিরকাল থামিয়ে রাখা যায় না। 10 বছর ধরে যারা সরকারের দায়িত্ব পালন করেন, তারা শুধু টেম্পোরারি নন, তারা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, তারা প্রশাসনের ভিত, তারা সেই মানুষ যাদের কাঁধে ভর করে বহু সরকারি কাজ দাঁড়িয়ে থাকে। আর তাই এই রায় শুধু ভোলানাথ সরকারের ব্যক্তিগত জয় নয়, এটি প্রত্যেকটি চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাওয়া কর্মীর লড়াইয়ের প্রতীক। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, 10 বছর একই পোস্টে কাজ করে, একই অফিসে একই দায়িত্বের কাজ করার পরেও কাউকে কন্ট্রাকচুয়াল বলে বাদ দেওয়া যায়? এটা কি ন্যায্য? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বা পরিবারের যারা কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের কারেক্ট, ইনফরমেশন বেসড এবং ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আমরা নিয়মিত হাজির থাকি। সো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।